অনেক ফাদাইল নবীজি হাদিসে পাকের মধ্যে দিয়েছেন। এবার আরেকটা হাদিসে পাক কাশফুল উম্মাহ, ইমাম শাহরানির কিতাব। এই কিতাবের মধ্যে তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার নবী ইরশাদ করেছেন, নবীজি বলতেছেন মানে তাকাফা মা বাইনাল মাগরিবি ওয়াল ইশাই ফি মসজিদিল জামাআ। নবীজি বলছেন যেই মসজিদের মধ্যে জামাত হয়, জামাত জুমা হয় নয়, যেই মসজিদের জামাত হয় ওই মসজিদের মধ্যে যে বান্দা মাগরিব এবং এশা এই দুইয়ের মধ্যবর্তী সময়ে ইতিকাফ নেবে, লাম ইয়াতাকাল্লাম ইল্লা বিসালাতিন ওয়া কুরআনিন। ইতিকাফ নিয়েছে, আর অনেকে ইতিকাফ নিয়ে গল্পগুজব শুরু করে দেয় মসজিদে। ইতিকাফ নিয়েছে বিশেষ করে যারা যুবক ভাইরা ইতিকাফ নেন অনেক জায়গায়, মসজিদে ইতিকাফ নিলে বন্ধুরা দেখতে আসে, আত্মীয় স্বজনরা দেখতে আসে। তো দেখতে আসলে কি করে ওনারা এনাদের সাথে বসে বসে কি করে গল্পগুজব করে, কথাবার্তা বলে, আড্ডা দেয়। নবীজি বলছেন লাম ইয়াতাকাল্লাম, ইতিকাফ নিয়েছে কিন্তু কোনো কথাবার্তা বলে নাই, কথাবার্তা ছাড়া কারোর সাথে কোনো কথা নাই। কি করেছেন? শুধু ইল্লা বিসালাতিন ওয়া কুরআনিন, শুধুমাত্র কোরআন পাকের তেলাওয়াত করেছে, নামাজ আদায় করেছে। এইটার মাধ্যমে যে বান্দা মাগরিব এশা এই দুইয়ের মধ্যবর্তী সময়ে ইতিকাফ নেবে, কানা হাক্কান আলাল্লাহি ইয়াজুবনা লাহু ফাসরুন ফিল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বিরাট একটা টাওয়ার বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো ইতিকাফ নিয়ে যদি গল্পগুজব করে, ফেসবুক চালায়, মোবাইলে অনেকে ইতিকাফ নিলে সেখানে কি নিয়ে যায়, আবার মোবাইল নিয়ে যায়, ফেসবুক চালায় ইতিকাফে এসে মানুষের সাথে গল্পগুজব করে, হাসি ঠাট্টা করে, শুধুমাত্র বেশ কমপ্লিট মসজিদে বসে আছে। এই রকম ইতিকাফ নিলে কোনো ফজিলত পাওয়া যাবে? কোনো সওয়াব হবে? হবে না। আপনি যেহেতু এসেছেন, দুনিয়ার সমস্ত সম্পর্ক আপনাকে ত্যাগ করতে হবে। আপনার প্রয়োজন ছাড়া সমস্ত সম্পর্ককে ছিন্ন করেই মসজিদে আসতে হবে। যদি এভাবে আসা যায় তাহলে আপনার ইতিকাফের যে ফজিলত নবীজি বয়ান দিয়েছেন সেই ফজিলত, সেই সওয়াবের ভাগী আপনি হতে পারবেন। না হলে এগুলা আশা করা যায় না, এগুলো আশা করতে পারেন না। তো ইতিকাফ নেওয়ার উদ্দেশ্য কি? ইতিকাফের উদ্দেশ্যটা কি? কেন আমরা ইতিকাফ নিব? ইতিকাফের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন যে মাহে রমজানুল মুবারকের কোরআন পাকের মধ্যেও আছে, সূরা কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাতটা হাজার মাসের চাইতে আরো কি বেশি দামি না? কদরের এক রাত হাজার মাসের চাইতেও আরো বেশি দামি। ওই কদরের রাতকে তালাশ করার জন্যই নবীজি ইতিকাফ নিতে বলেছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? কদরের রাত তালাশ করার জন্য। তো আপনারা